হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে, গুড মর্নিং বলবো কিনা জানি না, ভোর 3টে। তো এখন মিস্টার প্রধান হচ্ছে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন বাজে হচ্ছে ভোর 3টে। ও যাচ্ছে হচ্ছে ভূতনাথ মন্দিরে। আমারও যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, যেহেতু আজকে সোমবার পড়ে যাচ্ছে, কিন্তু এবছর তো হবে না, পাপা খুব ছোট। তবে নেক্সট বারে নিশ্চয়ই যাওয়া হবে। তো আজকের ভিডিওটা ওই করে আনবে আমার জন্য, তো তোমরা দেখতে থাকো। ওখানে গিয়ে কিভাবে পুজো দিল সবটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। এই যে দেখো, ওরা প্রায় চলে এসেছে মন্দিরের কাছে। এই যে বড় গেটটা দেখছো, এই গেট থেকেও কিন্তু মন্দিরে যাওয়া যায়। আর সামনে দিয়ে যে রাস্তা, ওখান থেকে একটু এগিয়ে গিয়ে বাঁ দিক নিলে তোমরা নদীর ধারে চলে যেতে পারবে। এখানে প্রচুর ভিড় ছিল বলে ওরা এখানে আর দাঁড়ায়নি, ওরা সোজা চলে গিয়েছিল নদীর ধারে। আর মন্দির খুলে যায় ভোর 4টের সময়, ওরা একটু আগেই পৌঁছেছিল, তাই ওরা কিছুটা সময় এখানে এই নদীর ধারেই কাটিয়েছিল। আর জানো তো, আজ কিন্তু এই মন্দিরে শুধু আমার বরই যায়নি, সাথে গিয়েছিল ওর বেস্ট ফ্রেন্ড রাজদীপদা। ওরা দুজনেই কিন্তু শিব ঠাকুরের খুব ভক্ত। ওরা আগে কয়েক বছর তারকেশ্বর গিয়েছিল, এখন আর ওদের যাওয়া হয় না, তাই বলল ভূতনাথ মন্দিরে গিয়ে সোমবার জল ঢেলে আসবে। যেহেতু শ্রাবণ মাস, তাই দেখো কত লোক, কত সুন্দর সুন্দর বাঁক নিয়ে এসেছে। এবার যাচ্ছে ওরা মূল মন্দিরের দিকে। আর এই দেখো কত সুন্দর গেটটা বানিয়েছে। এই নদীর ধারে জানো তো প্রচুর মন্দির আছে। আর এই যে দুপারে এত দোকান দেখছো, এই দোকান কিন্তু সারা বছর থাকে না। এটা যেহেতু শ্রাবণ মাস, তাই শ্রাবণী মেলা বসেছে। আর এই সমস্ত দোকানে তোমরা পুজোর সমস্ত রকম সামগ্রী পেয়ে যাবে। আর এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলেই ডান হাতে পড়বে ভূতনাথ বাবার মন্দির। দেখো শ্রাবণ মাস বলে কি সুন্দর করে সাজিয়েছে বাবার মন্দিরের সামনেটা। আর এই মন্দির কিন্তু প্রচুর পুরনো এবং অনেক জাগ্রত মন্দির। এই মন্দিরে রোজ সকাল 6টায় জ্বলন্ত চিতার ছাই ভস্য দিয়ে আরতি হয় বাবার। এখন কিন্তু ঘড়িতে 4টে বাজে। এখনই দেখো কত ভিড় হয়ে গেছে মন্দিরের সামনে। আর এইটা হলো মন্দিরে প্রবেশ করার গেট। দেখো কত ভিড়। আর এই হলো বাবার মন্দিরের একদম সামনেটা। এখান থেকে তুমি অন্য সময় বাবাকে দর্শন করতে পারবে, আরতি করতে পারবে, কিন্তু শ্রাবণ মাস তো, তাই এত ভিড়ের কারণে নিয়মের একটু পরিবর্তন হয়। এরপর ওরা ওখানে জুতো আর ব্যাগগুলো পয়সার বিনিময়ে রেখে চলে গিয়েছিল ফুলের দোকানে। সেখান থেকে এই ঘরটা নিয়েছিল, যেটার দাম নিয়েছিল মাত্র 20 টাকা। অনেকটা সস্তাতেই পেয়েছিল বলো। আর ওরা একটা আকন্দমালাও নিয়েছিল, যেটার দাম নিয়েছিল 20 টাকা। মানে এক একটা সেট পড়েছিল ওই ধরো 40 টাকা। এরপরে ওরা দুজনেই মাথায় ভোলে বাবার তিলক আঁকিয়েছিল, যার দাম নিয়েছিল 10 টাকা করে। দেখো কি সুন্দর করে করছে। আমার বরকে কিন্তু খুব সুন্দর লাগছে। জানো তো, আমার খুব করার ইচ্ছা ছিল, কিন্তু কোনোদিনই সুযোগ হয়ে ওঠেনি। শুধু একবার যখন আমরা তারাপীঠ গিয়েছিলাম, ওখানে মিনি বৃন্দাবন বলে একটা জায়গা আছে, তো ওখানে গিয়ে একটা মন্দিরে ওই চৈতন্যদেবের তিলক করতে পেরেছিলাম। কিন্তু এইটা আমার কোনোদিন করে ওঠা হয়নি। আশা আছে একদিন নিশ্চয়ই হবে, আমার বরই নিয়ে আসবে এখানে আমাকে। আর এই দেখো ওরা কি সুন্দর করে আকন্দটাকে মাথায় জড়িয়ে দিয়েছে ঘটের। যদিও এই ঘরটা কিন্তু পুরো জল ভরে রেডি করাই ছিল, তোমরা যারা যাবে তোমাদের কোনো কষ্ট করতে হবে না। তবুও ওরা একবার ঘরটাকে নিয়ে গেছিল গঙ্গায় ডুবিয়ে জল ভরবে বলে। জল ভরার পর আমার বরের মনে হলো এখানে নাকি একটা জিনিস কম আছে। কি বলো তো? সেটা হলো বেলপাতা। সত্যি বলো, বেলপাতা ছাড়া কি শিব ঠাকুরের পুজো হয়? কারণ তিনি তো একটা বেলপাতাতেই তুষ্ট। তাই ওরা একটা বেলপাতা আবার কিনে নিয়ে দেখো কি সুন্দর করে সাজিয়েছে। এখন ওরা যাচ্ছে পুজো দেওয়ার জন্য। আর ও না পুজো দেওয়ার সময় খুব বেশি ভিডিও করেনি, কারণ ও বলে ভিডিওই করলাম যদি, তাহলে আর ভক্তি করে ঠাকুরকে পুজো দিলাম কি করে। তাই যেখানে ভক্তি সেখানে কোনোদিন ভিডিও হয় না। তাই ও ভিতরে গিয়ে ভালো করে মন দিয়ে ঠাকুরকে জল ঢেলেছে। এরপরে বেরিয়ে ওরা চলে আসছিল বাইরের দিকে। আর এই যে মন্দিরের একদম উল্টো দিকেই কিন্তু রয়েছে বৈষ্ণোদেবী মন্দির।
আর এইবার তোমাদেরকে বলে দিই এই মন্দিরের পুজো দেওয়ার টাইম। এই মন্দির প্রতিদিন ভোর 4টে খোলে আর বন্ধ হয় দুপুর 12টায়, আর বিকেল 4টে খোলে আর সেখান থেকে রাত 8টা অবধি খোলা থাকে। পুজো দেওয়ার পরে ওদের কিন্তু খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই এখানে কিন্তু নিরামিষ খাবারের প্রচুর অপশান রয়েছে। এমন নদীর ধারে বসে তোমরাও সকালে ব্রেকফাস্টটাও সেরে নিতে পারবে। ব্রেকফাস্ট করার পর ওরা কিন্তু আর বেশি সময় নষ্ট করেনি, ওরা চলে এসেছিল নদীর ধারে, ওদের বাইকটা যেখানে রেখেছিল। আর তোমাদেরকে বললাম না এখানে প্রচুর মন্দির আছে এই নদীর ধারে, তো দেখো সকাল সকাল ও বজরংবলীর মন্দিরও দেখতে পেয়েছে। আর বজরংবলী আমাদের বাড়িতেও আমরা খুব মানি, তো তাই দেখো একটু প্রণাম করে নিল। আসলে ঈশ্বর তো সর্বত্রই বিরাজমান। আর জানো তো বাড়িতে গঙ্গা জল আমাদের একদম শেষ হয়ে গেছিলো, তাই ও বোতল নিয়ে গেছিলো গঙ্গা জল আনবে বলে, তাই ও ভালো করে একটু গঙ্গা জল নিয়ে নিল। আর এই ঘাটে প্রচুর লোক এসে বসে সারা দিন রাত, তো তাদের এই ফেলা জিনিসপত্রে গঙ্গা দেখো কত নোংরা হয়ে গিয়েছে। আর এই দেখো তোমরা যে আকাশে মেঘ দেখছো, মেঘের মধ্যেই দেখো ভালো করে স্বয়ং মহাদেব দর্শন দিয়েছে। তো এরপরে ওরা আর কিছুক্ষণ সময় এখানে থেকে চলে এসেছিল। যেহেতু আমি আর পাপা বাড়িতে একা থাকি তাই ও বেশি সময় নষ্ট করেনি, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল 7টার মধ্যে। তো ওর বাবা ফিরে এসেছিল, তারপর স্নান টান সেরে পাপাকেও স্নান করিয়ে ওপরে পুজো দিতে এসেছিলাম। তো ঠাকুরকে পুজো দিয়ে একটু ভাবলাম ছাদে ফটোশ্যুট করবো। আর এদিকে আমার বাবাকে দেখো হাওয়ায় ঘুমিয়ে পড়েছে, ও ছাদে এলে হাওয়া হলেই এরকম ঘুমিয়ে পড়ে। তো তোমাদের ওভারঅল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভোলা মহেশ্বর সবার মঙ্গল করুক। সবাই খুব খুব ভালো থেকো। টাটা করে দাও পাপা, টাটা।